তো একজন স্টুডেন্ট আমাকে ডাউট আস্ক করছে যে দাদা 75% যে অ্যাটেন্ডেন্সটা এটা মেনটেন করার জন্য উইকে কতদিন আমাদের ক্লাসেস করতে কলেজ যেতে হবে। এবার কিছু স্টুডেন্টের ডাউট যে দাদা এটা তো খুব সিলি কোশ্চেন, না কলেজে আস্ক করতে পারবো আর না দাদা ইউটিউবে কাউকে আস্ক করলে কেউ রিপ্লাই দেবে। তো দেখো আমার কাজ হচ্ছে যে তোমাদের মধ্যে কারোরও যদি একটা ছোট ডাউট আছে না সেটাকে ক্লিয়ার করা ডেডিকেটেডলি, ঠিক আছে? তো ভিডিওটা অতি অবশ্যই এন্ড অব্দি দেখবে আর এরকম ভাবে রেগুলার সাপোর্ট করতে থাকো, কারণ তোমাদের 4 ইয়ার্স এর জার্নিতে যখনই যাই প্রবলেম হবে সেটা সিলি থেকে কোনো ইম্পর্টেন্ট ডাউটস হোক না কেন আমি কিন্তু তোমাদের হেল্প করব, ডেফিনেটলি 2000% করব, ঠিক আছে? দেখো ফার্স্ট অফ অল হচ্ছে যে কিভাবে তুমি অ্যাটেন্ডেন্সটাকে মেনটেন করবে 75% এবং ক্লাসেস কতদিন করতে তোমাকে কলেজ যেতে হবে। এটা বুঝতে গেলে না তোমাকে ফার্স্ট এটা বুঝতে হবে যে 75% যে অ্যাটেন্ডেন্সটা এটা কিভাবে মেনটেন হয়। দেখো প্রতিটা উইকে না রুটিন এমন ভাবেই বানানো হয়, যখন তোমাদের কলেজের অফিসিয়ালস হোক বা এইচওডি হোক বা কোনো ফ্যাকাল্টি রুটিন বানায় না কলেজের মানে ক্লাসেসের যে রুটিন সেটাকে এমন ভাবেই বানানো হয় যাতে একটা উইকে মোটামুটি প্রতিটা ক্লাসই পড়ে, মানে মিনিমাম যেন একদিন থাকে বা একটা ক্লাস থাকে, আর ম্যাক্সিমাম কত সেটা ডিপেন্ড করে যে সাবজেক্টটার ইম্পর্টেন্স কতটা। জেনারেলি তুমি দেখবে ল্যাব গুলো একদিন বা দুদিন করে পড়ছে, আর তার সাথে সাথে যে মেন সাবজেক্ট যেমন ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি সেগুলো হয়তো দুদিন করে করে আছে, আর তার সাথে কিছু যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট সেগুলো হয়তো একদিন করে আছে। এটা তুমি একটু যদি অ্যানালিসিস করো নিজের রুটিনটা তাহলে বুঝতে পারবে। এরপর কি যে যতটা ইম্পর্টেন্স সেই ওয়াইজ ওই নাম্বারটা ডিসাইড করা হয়, যেটা পুরো উইকে টোটাল 2 বার থাকবে না টোটাল 3 বার থাকবে নাকি টোটাল 1 বার থাকবে। তো তোমাকে কি করতে হবে অ্যাটেন্ডেন্সটাকে মেনটেন করার জন্য যে প্রতিটা উইকে যেন প্রতিটা সাবজেক্টের আমি একটা করে ক্লাসেস করি। কারণ দেখো যদি মোটামুটি ধরে নিই আমি যে 2 মাস আরো ক্লাসেস হবে, মানে এখন অব্দি হবে, যা আগে হয়ে গেছে সেটাকে বাদ দাও, যদি 2 মাসেরও আমরা ক্যালকুলেশন করি পুরো ভালোভাবে তাহলে 4টে করে মানে উইক হচ্ছে 4 4 8 মানে টোটাল 8টা ক্লাস হচ্ছে। বা যদি ঠিকভাবে দেখো তো মোটামুটি প্রতিটা সাবজেক্টে যদি 2টো করে ক্লাস আমি কনসিডার করি তাহলে 16টা করে ক্লাসেস হচ্ছে। তো তুমি যদি উইকে টার্গেট রাখো যে যেগুলো মেন আমার ইম্পর্টেন্ট সাবজেক্ট বা আমার যদি অ্যাটলিস্ট যে কোনো সাবজেক্ট হোক না কোনো আমি যদি একটা করেও ক্লাসেস মেনটেন করি তাহলেও কিন্তু আমার 50% অ্যাটেন্ডেন্স মেনটেন থাকছে। তাহলে এরকম তো করা যাবে না যে এই উইকে ক্লাস গেলাম পরের উইকে ক্লাস গেলামই না, এরকম করা যাবে না। যদি এই উইকে 2টো থাকে তাহলে এই উইকে যে কোনো একটা করলে পরের উইকে 2টো করো। মানে ধরো এই উইকে ফিজিক্স যেটা তার একটা করলে পরের উইকে ফিজিক্স 2টো করলে, আবার কেমিস্ট্রিটা উল্টো করলে এই উইকে কেমিস্ট্রি 2 দিন করলে আর পরের উইকে কেমিস্ট্রিটা একদিন করলে, তাহলে কি হলো দেখো যে ইটস অ্যারাউন্ড মানে 10টার মতো ক্লাস হচ্ছে, 8টা কি 10টার মতো ক্লাসেস তোমার কিন্তু হচ্ছে। তাহলে ওভারঅল যে অ্যাটেন্ডেন্সটা 75% অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু তোমার মেইনটেইন থাকবে। এবার খাতায় কলমে কি ক্যালকুলেট করা হয় যে 75% হলো কিনা, তো সেই রিলেটেড আমি একটা আলাদা ভিডিও আনবো, বা কিভাবে এটা ক্যালকুলেশন হয় সেটা রিলেটেড একটা অন্য ভিডিও আসবে। তো যদি চাও সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম ভিডিওস আসতে থাকবে। থ্যাংক ইউ।